নিউ ইয়র্কের ঐতিহাসিক গভর্নর্স আইল্যান্ডে প্রথমবারের মতো ছবি আঁকা প্রদর্শনী ও শিল্পীদের রেসিডেন্সির সুবিধা পেয়েছে বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম। এর মাধ্যমে আমেরিকার মূলধারার শিল্পীদের সাথে বাংলাদেশের শিল্পীদের নিজেদের শিল্পকর্ম ও চিন্তার আদান প্রদানের সুযোগ পাচ্ছেন। 6 মাসব্যাপী এই অনুমোদন আমেরিকায় মেধা ও শিল্প সত্তা বিকাশের দারুণ সুযোগ মনে করছেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি শিল্পীরা। নিউ ইয়র্কের ঐতিহাসিক গভর্নর্স আইল্যান্ডের এই নান্দনিক পরিবেশে বিশাল ক্যানভাসে শোভা পাচ্ছে বাংলাদেশি আমেরিকান চিত্রশিল্পীদের এক একটি কাজ। নিজের শিল্পকর্ম প্রদর্শনীর এই বিশেষ আয়োজন যেন শিল্পীর সৃষ্টিশীলতাকেই আরও গভীরভাবে জাগিয়ে তুলেছে। আর্টিস্ট ফোরামের মাধ্যমে এই পজিশনটা পাইছি, যেখানে আমরা শো করতে পারছি বাংলাদেশি আর্টিস্ট হিসাবে। আমরা অনেকজন আর্টিস্ট একসাথে গ্রুপ শো করতেছি এবং সলো শো, রেসিডেন্সি সব কিছু মিলায়ে একটা বড় শিল্প মেলা, যেটা বলে প্রাণের মেলা, সেটা আসলে হচ্ছে। 43 আর্টিস্ট নিয়ে আমাদের এক্সিবিশনটা চলছে। এখানে অংশগ্রহণ করতে পারে আমি খুবই প্রাউড ফিল করছি, কারণ আমেরিকানদের সাথে আমাদের এরকম একটা ইয়ে চলছে। আর আমাদের সাবজেক্টটা যে আমি নদীমাতৃক দেশ থেকে আসছি, সো আমার এখানে দুটো কাজ আছে। প্রথমবারের মতো বাংলাদেশ আমেরিকান আর্টিস্ট ফোরামের গভর্নর আইল্যান্ডে যে প্রদর্শনী যে করতে পারছে, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আমি একটা অনুরোধ করব বাংলাদেশি কমিউনিটি এখানে যারা আছে সবাই যাতে আমাদেরকে সাপোর্ট করেন। গত 23 মে থেকে শুরু হওয়া আর্টিস্ট ফোরামের এই আয়োজন প্রতি সপ্তাহেই কয়েকজন শিল্পী রেসিডেন্সির মাধ্যমে অনেক ছবি প্রদর্শনীর সুযোগ পাচ্ছেন। আমাদের শিশুরা যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই সৃজনশীল কাজ এবং ক্রিয়েটিভ চিন্তা করতে পারে বা ক্রিয়েটিভ এই পথে চলে আসে, সেটা তাদেরকে এই যেখানে এক্সিবিশনগুলো হচ্ছে সেই জায়গায় নিয়ে গিয়ে প্রদর্শনীগুলো দেখানো, বাসায় তাদেরকে বিভিন্ন সৃজনশীল যে বিষয় ব্যাপারগুলো আছে সেগুলো তাদেরকে জানানো। এইভাবে আমাদের পরিবার, বাবা মা বিশেষ করে বাচ্চাকে খুব সহজেই সৃজনশীল, সৃষ্টিশীল এবং সুন্দর চিন্তা করতে পারে এরকম একটা সুন্দর মানুষ হিসাবে তাকে গড়ে উঠতে সহযোগিতা করতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পাশে রয়েছেন শিল্পী তারিক জুলফিকার। আজকে চমৎকার পারফরমেন্স আর্ট দেখেছি তার। নদী এবং বন্দর, জল, সমুদ্র, নদী এসব নিয়েই উপজীব্য করেই আজকের এই শিল্প প্রদর্শনী। এ ধরনের আয়োজনে সামিল হয়ে নতুন প্রজন্মের মাঝেও শিল্পের চর্চা জাগিয়ে তুলবেন এখানকার বাংলাদেশি অভিভাবকরা, এমনটাই প্রত্যাশা শিল্পীদের। সিরামিক্সের ওপরে আমি কি ধরনের কাজ করি সেটা এখানে প্রদর্শন করেছি, এবং আজকে অবশ্য মাটির কাজ করছি না, বাট এখানে প্রসেসিংটা আছে, মাটি থেকে কিভাবে এটা ট্রান্সফারটা হয়। এই পোর্ট্রেটগুলোর মধ্যে আমরা সেই মানুষের বিষণ্ণতা, আনন্দ, বেদনা এবং জীবনের গভীরতা, সাবলাইম যে থিম প্রতিটা মানুষের আলাদা, তার ছবিতে এটা বোঝা যাচ্ছে। ছবি প্রদর্শনীর পাশাপাশি আর্টিস্টদের মনোমুগ্ধকর পারফরমেন্স বিমোহিত করেছে সবাইকে। গভর্নর্স আইল্যান্ডের ঐতিহাসিক এই আয়োজনে বাংলাদেশি আমেরিকান শিল্পীদের শিল্প চর্চার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। নিউ ইয়র্কের গভর্নর্স আইল্যান্ডের এই ঐতিহাসিক বাড়িতে বাংলাদেশি আর্টিস্ট ফোরামের 42 জন চিত্রশিল্পীর ছবি প্রদর্শিত হচ্ছে। প্রায় 6 মাস ব্যাপী এখানে ছবি প্রদর্শন হচ্ছে। এটা একটা অসাধারণ একটা উদ্যোগ। বাংলাদেশি আর্টিস্টরা প্রথমবারের মতো এই গভর্নর্স আইল্যান্ডে ছবি প্রদর্শনের সুযোগ পেয়েছে। পিনাকি তালুকদার, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।